নতুন ছাত্র সংগঠন ঘোষণার কথা জানালেন বৈষম্য বিরোধীদের একাংশ। নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। তারা জানিয়েছেন 2 দিনের জনমত জরিপ করে সংগঠনের বিস্তারিত ঘোষণা করা হবে। তারা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে 2 দিন অনলাইন ও অফলাইনে জনমত জরিপের মাধ্যমে নতুন ছাত্র সংগঠনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সোমবার 17 ফেব্রুয়ারি বিকাল 4:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের, আবু বকের মজুমদার, হাসিব আল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। আবু বকের মজুমদার বলেছেন, আমাদের কাঙ্ক্ষিত সংগঠনের নাম আত্মপ্রকাশের তারিখ সম্পর্কে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। 2 দিন অনলাইন ও অফলাইনে জনমত জরিপের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, এই সংগঠন কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করবে না। এর স্লোগান হবে স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। এই ঘোষণার পরে আলোচনার ঝড় উঠে অনলাইন ও অফলাইনে। কৌতূহলীদের মনে প্রশ্ন, তবে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভেঙে গেল? সংবাদ সম্মেলনের পরেই যোগাযোগ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির মুখপাত্র উমামা ফাতেমার সঙ্গে। তিনি বলেন, এতে কোনো দ্বন্দ্ব নেই, সবার সম্মতিতেই করা হয়েছে। উমামা ফাতেমা বলেন, সেখানে আমাদের আহ্বায়ক কমিটির কোনো সদস্য ছিল না, সেটা ঠিক, তবে এখানে এ ধরনের কোনো দ্বন্দ্ব নেই। যেহেতু রাজনৈতিক দল গঠনের আগে ছাত্র সংগঠন গঠনের কথা বলা হয়েছে, তাই সবার সম্মতিতে এটি করা হয়েছে। আব্দুল হান্নান মাসুদ বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য নতুন ছাত্র রাজনীতি দরকার। এজন্য নতুন ধারার লেজুর ভিত্তিহীন ছাত্র রাজনীতিকে আমরা স্বাগত জানাই। যারা নতুন ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত হবে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে যাবে। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি প্রেশার গ্রুপ হিসেবে বিদ্যমান থাকবে। জুলাই একটি স্পিরিট ধারণ করে এই সংগঠন দেশ গড়ার কাজে মনোনিবেশ করবে।